আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকায় বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত লালবাগের কেল্লার কিছু অজানা কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি। চলুন বিষয়টি শুরু করা যাক। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। লালবাগ কেল্লা বা কেল্লা ঔরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে। তার পুত্র বাংলার সুবাধার প্রিন্স মোহাম্মদ আজম শাহ কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু তিনি বেশিদিন ঢাকায় থাকেননি। দিল্লিতে ফেরার পর দায়িত্ব নেন সুবাধার শায়েস্তা খাঁ। তার শাসনামলে কেল্লার কাজ দ্রুত এগোচ্ছিল, কিন্তু হঠাৎ ঘটে এক বেদনাদায়ক ঘটনা। শায়েস্তা খাঁর প্রিয় কন্যা পরী বিবি অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। কিংবদন্তি আছে, সেই আঘাতে শায়েস্তা খাঁ নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই কারণেই লালবাগ কেল্লা আজও অসমাপ্ত এক মুঘল স্থাপনা হিসেবে পরিচিত। পরী বিবি ছিলেন সুবা বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও ভবিষ্যৎ মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরী বিবির ১৬৮৪ সালে আকস্মিক মৃত্যুর কারণে আর বিয়ে হয়নি। এছাড়াও তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী সম্রাজ্ঞী নূর জাহানের নাতনি। শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ছিল ইরান দুক্ত রহমত বানু, তবে পরী বিবি নামটি অধিক প্রচলিত। কেল্লার কেন্দ্রস্থলে সাদা মার্বেল পাথরে তৈরি এই সমাধি আজও সকল দর্শনার্থীর মূল আকর্ষণ। ভেতরের দেয়ালে কারুকাজ এবং শান্ত পরিবেশ কাহিনী শোনায় মুঘল রাজকন্যার অকাল মৃত্যু আর ভালোবাসার। শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন ৩ গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮-৭৯ খ্রিস্টাব্দে। আয়তাকারে ১৯.১৯ মি গুণ ৯.৮৪ মি নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। দেওয়ান-ই-আম এটি ছিল শায়েস্তা খাঁর প্রশাসনিক ভবন। এখানেই বসত সভা, বিচার ও প্রশাসনিক কার্যক্রম। উঁচু খিলান, প্রশস্ত বারান্দা এবং দৃষ্টিনন্দন বাগান ঘেরা এই ভবন একসময় ছিল ক্ষমতার কেন্দ্রস্থল। কেল্লার চারপাশে উঁচু প্রাচীর ও প্রবল নিরাপত্তা ব্যবস্থার চিহ্ন আজও দেখা যায়। মোঘল সামরিক স্থাপত্যে টাওয়ার, প্রহরী কক্ষ এবং ফটক ছিল অপরিহার্য। লালবাগ কেল্লায় সেগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে। লালবাগ কেল্লা শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক। এখানে প্রতিটি ইঁট, প্রতিটি প্রাচীর যেন ফিসফিস করে বলে যায় মুঘল আমলের সমৃদ্ধ ইতিহাস। এটি প্রমাণ করে যে ঢাকা একসময় ছিল বাংলার রাজনীতি, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। মুঘল আমলের ঐশ্বর্য ও কাহিনী আজও এখানে জীবন্ত। আজ লালবাগ কেল্লা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এখানে আসেন ইতিহাস স্পর্শ করতে। বাগান, জাদুঘর আর শান্ত পরিবেশ একে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। লালবাগের কেল্লা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি ও ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও ইতিহাস অমর হয়ে থাকে। মুঘল আমলের স্থাপত্যের এই অসমাপ্ত স্বপ্ন আজও বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম প্রতীক। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।